তো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা যারা এবছর এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তো তাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ জঙ্গিপুর এনটিএস এ অ্যাডমিশন নেবে ভাবছো, বা অনেকে নিয়েছো হয়তো। তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভেরি হেল্পফুল হতে চলেছে। তো আজকের ভিডিওটা পুরোপুরি হচ্ছে জঙ্গিপুর এনটিএস নিয়ে। জঙ্গিপুর এনটিএস এর পুরো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে জঙ্গিপুর এনটিএসটি কোথায়, কিভাবে আমরা যাবো জঙ্গিপুর এনটিএস এ। জঙ্গিপুর এনটিএস এ এনএমদের জন্য সিট ক্যাপাসিটি কত রয়েছে, সেখানে হোস্টেল ক্যাপাসিটি কিরকম রয়েছে, সেখানে প্র্যাকটিক্যাল শেখায় কিরকম, সিস্টার টিউটররা কেমন হয়, তো সমস্ত কিন্তু এই ভিডিওটা তোমরা জানো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি, জঙ্গিপুর এনটিএসটা কিন্তু সম্পূর্ণ একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন। সেখানে জিএনএমদের জন্য সিট ক্যাপাসিটি রয়েছে 60 এবং এনএমদের জন্য রয়েছে কিন্তু 50। এরপর আসি কিভাবে তোমরা এই ইনস্টিটিউশনে আসবে, বা এই ট্রেনিং যে স্কুলটা রয়েছে সেখানে তোমরা কিভাবে আসবে। তো তোমরা কিন্তু বাসে আসো বা ট্রেনে যেভাবেই আসো না কিনা, সেখান থেকে বাসে যদি তোমরা আসো, সেখানে হচ্ছে ওমরপুর যে স্ট্যান্ড রয়েছে, ওমরপুর স্ট্যান্ড থেকে টোটোতে যদি আসো সেখানে 10 টাকা করে নেবে, ওখান থেকে 10 মিনিট মতো লাগবে। আর ট্রেনেও যদি আসো, ট্রেনে কিন্তু জঙ্গিপুর যে স্টেশন রয়েছে সেখানে নেমে কিন্তু তোমাদের টোটো ধরে 10 টাকায় নেবে। সেখানেও তোমরা যদি বলো যে আমরা জঙ্গিপুর যে নার্সিং ট্রেনিং স্কুল আছে বা জঙ্গিপুর হসপিটালে যাবো, তাহলে কিন্তু সেখানে তোমাদেরকে পৌঁছে দিই। হোস্টেল নিয়ে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের এনটিএস এ হোস্টেল আছে কি নেই। তো আমি কিন্তু হোস্টেল নিয়ে আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল কিরকম কি শিখতে পারবে। তো জঙ্গিপুর এনটিএস এর পাশেই কিন্তু জঙ্গিপুর এসডি হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু প্রচুর 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 পেশেন্ট হয়। আর যেহেতু আমরা ছাড়া সেখানে অন্যান্য ইনস্টিটিউশনের কোনো স্টুডেন্টরা কিন্তু শিখতে যেত না আমাদের সময়, তো আমরা খুব ভালোভাবে কাজ শিখেছি। আর দিদিদের সঙ্গে খুব ভালো তোমরাও সম্পর্ক রাখবে, তারাও আশা করছি খুব ভালোই কাজ শিখিয়ে দেবে। তো এরপরে যেটা ফিল্ড ভিজিট মানে আমাদের আরবান এবং রুরাল কমিউনিটিতে কোথায় পাঠানো হয় এবং এনটিএস থেকে কতটা আরবান এবং রুরাল কমিউনিটিতে কোথায় পাঠানো হয়। তো জঙ্গিপুর এনটিএস এর পাশেই কিন্তু সেই এলাকাগুলো রয়েছে, সেখানে মানে মোটামুটি আরবান কমিউনিটিতে আমাদের পাঠানো হতো আইলের উপরে। আর সেটা কিন্তু জঙ্গিপুর এনটিএস এর পাশেই, সেখানে মোটামুটি হেঁটে গেলে তোমাদের 10 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। আর যেটা হচ্ছে রুরাল কমিউনিটিতে কিন্তু আমাদের বাহাদিনগরে পাঠানো হতো, সেটাও কিন্তু 15 থেকে 20 মিনিট মতো হেঁটে যেতে সময় লাগবে। এছাড়াও এই এনটিএস এর কিন্তু নিজস্ব একটা বাস রয়েছে, সেই বাসে করে কিন্তু আমরা সাব সেন্টারে যেতাম, এবং যে ভিজিটগুলো হয় সেই ভিজিটগুলো কিন্তু এই বাসে করেই আমাদের নিয়ে যাওয়া দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা টোটো করে ভিজিটে যেতাম বা সাব সেন্টারে কিন্তু। তো এরপরে আসি পড়াশুনো কেমন হয় এবং সিস্টাররা কিরকম। তো প্রথমেই বলি, এখানে প্রত্যেকটা সিস্টার কিন্তু খুবই মানে বন্ধুত্বপূর্ণ, তারা কিন্তু প্রত্যেকেই খুবই ভালো, পড়াশোনাও খুবই ভালো হয়। আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।